শোনেন, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো মানুষ মারা। একটা পাখি মারার মধ্যেও কষ্ট আছে, কিন্তু মানুষ মারার মধ্যে কোনো কষ্ট নাই। তুমি কিছু জানো না? কি জানবো? অপুর সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে কবে। তাই নাকি? কেন, মানে এত ভালো ছিল ছেলেটা? বাইরে থেকে দেখলে অনেককেই ভালো মনে হয়। মানে কি? মানে ও কি তোর সাথে কিছু করেছিল? যদিও তোদের এটা পার্সোনাল ম্যাটার, বলতে না ছেলে থাক। না বলার কিছু নেই, তবে শুনলে তোমার ভালো লাগবে না। বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছিস? আসলে মেজদা, তোমার ওই থানায় যাওয়ার কারণেই আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আর ও ভেবেছিল তুমি সত্যিই অপরাধী, আর ও কখনোই একজন অপরাধীর বোনের সঙ্গে কোনো রিলেশনশিপ রাখতে চায়নি, তাই ব্রেকআপ করেছে। তো তুই এসব আমাকে আগে বলিস না কেন? তখন তো তোমার নিজেরই টালমাটাল অবস্থা মেজদা। আর যে মানুষটার সাথে এতদিন মিশেছি ঘুরেছি, সে যদি এক মুহূর্তে আমাকে অবিশ্বাস করে ফেলে, তাহলে তাকে বুঝিয়ে লাভ কি বলো? তারপর আমার কারণে তোর মেজদা, পরে হওয়ার চাইতে আগে ভাগে সবকিছু হয়ে গেছে, এটাই ভালো হয়েছে। আমার ভাই পরিবার সম্পর্কে যে এমন ধারণা করতে পারে, তার সঙ্গে আমিও রিলেশনশিপ কন্টিনিউ করতে চাই না। এখন মনে হচ্ছে তুই আর সে আগের পিছেটা নাই, অনেক বড় হয়ে গেছিস। জানো মেজদা, ছোটবেলায় ভাবতাম বড় হওয়া অনেক মজা, কিন্তু এখন বড় হয়ে বুঝি বড় হওয়া আসলে একটা সাজা। এই জন্য বাড়ি ছাড়তে চাইছিস? আর কি করব বলো, অপু তোমার নামে বাজে কথা বলেছিল বলে ওকে ছেড়েছি, আর এদিকে ভাবি বাবার নামে আজে বাজে কথা বলছে, অথচ বড়দা ভাবিকে সাপোর্ট দিচ্ছিল। ইভেন তুমি জানো, বড়দা আমাকে চড় মারতে এসেছিল। এত কিছু পরেও বলো এখানে থাকা যায়? কি নিয়ে লাগলো? বড়দা তো বেশ কদিন ধরে বাড়ি ছেড়ে আলাদা বাসা নেওয়ার কথা বলছে, আর এদিকে নতুন করে যুক্ত হয়েছে সম্পত্তির ভাগ। এই সব কিছুর পেছনে কলকাঠি নাড়ছে ভাবি। বড়দার ভাব দেখলে মনে হয় কেউ কিছুই বুঝতে পারছি না। সংসারের সুখের কথা চিন্তা করে অনেক কিছু চেপে যেতে হয় রে। আমি চাপতে পারি না বলেই সবার চোখে খারাপ। কে বলছিস তুই খারাপ? তোর মতো আরেকটা মেয়ে দেখাতো দুনিয়াতে, এরকম একটা পিছিয়ে আছে, তার নাম নেহা। তুই অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। ব্যাপারটা নিয়ে বলতে একটু বেশি হয়েছিল হয়ে গেল আপনার। মেছো বেড়াল না হয়ে একটু রয়্যাল বেঙ্গল টাইগার হতে শিখো। আরে বাবারে, আমি তো নেহাকে কষি একটা চর মারতে গেছি, তুমি দেখলে না? মার সাথে আমি সেটা পারলাম না। দেখেছো দেখেছো কি পরিমাণে বেয়াদব হয়েছে এই মেয়ে। আমাকে সবার সামনে খারাপ বানানোর জন্য কি ড্রামাটাই না করলো, বাপরে বাপ। যাই বলো অপলা, তোমার কিন্তু বাবা সম্পর্কে এরকম কথা বলা ঠিক হয়নি ওই সময়। ওরে বাবা, এখন সব দোষ আমার, তাই না? তো এখানে কি করছো? এখানে বসে আসছো কেন? যাও ভাই বোন গলাগুলি ধরে বসে থাকো, যাও। আরে বাবা, আমি কি তোমাকে তাই বললাম নাকি? বললাম যে কথাটা ওইভাবে ওপেন স্পেসে বলা ঠিক হয়নি, একটু আড়াল করে, মনে করো পর্দার এপাশ থেকে যদি বলতে, ও শুনতে পেত না। দেখো, কথা ঘুরাবে না। শোনো, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এই বাড়িতে যারা থাকে তারা তো এক একজন পাথরের মতো, ধাক্কা না দিলে নড়ে না। এখন একটা ধাক্কা খেয়েছে না, এবার কাজে দেবে। দিলেই ভালো। শোনো, তুমি কিন্তু কোনোভাবে নরম হবে না, বাকিটা আমি দেখছি। ওকে ওকে, আমি নরম হব না, আমি গরম থাকবার চেষ্টা করছি। এই গরমটা যাতে মনে করি যে কন্টিনিউটি যাতে ঠিক থাকে, সেজন্য তুমি কি আমার জন্য কষ্ট করে এক কাপ গরম গ্রিন টি বানিয়ে আসতে পারো? মানে ওটা খেলে হবে কি, আমি আরো গরম হব, মানে গরম থাকবার চেষ্টা করব।
পুরোপুরি যাতে ধোয়া ওরে, এর ফ্লেভার ছড়ায় চারপাশ থেকে। বাবা, বাবা আমাকে একটু শ্রীমঙ্গল যেতে হবে। হঠাৎ শ্রীমঙ্গল কেন? আমার একটা অফিসের টিম ওখানে গিয়েছে, গিয়ে একটা ঝামেলায় পড়েছে সেজন্য। ঝামেলা? কিসের ঝামেলা? বাবা সেটা তো আমি এখন বলতে পারছি না, এটা আমার ওখানে গিয়ে বুঝতে হবে। সেরকম কিছু হলে আমিও তোর সঙ্গে যাই। না না বাবা, তোমাকে যেতে হবে না, আমি ম্যানেজ করতে পারবো। কবে যাবি? আজকে রাতের গাড়িতেই। এত তাড়াহুড়া করে? নো আদার ওয়ে। ওকে, ঠিক আছে, তোকে তো কোনো কিছু মানা করি না, কিন্তু সাবধানে। থ্যাংক ইউ বাবা। শোন শোন, টাইম টু টাইম আমাকে সব খবরাখবর জানা। অবশ্যই বাবা, আর আমার হয়তো দু একদিন থাকতে হতে পারে, তুমি কিন্তু মনে করে সবগুলো ওষুধ খাবে। ওকে যা। আমি কেন মাফ চাইবো বর্দা? ভাবি আজে বাজে কথা বলছে, তুমি ওনাকে কিছু বলতে পারো না? আর বাবার ব্যাপারে সব আজে বাজে কথা শুনতে তোমার একটু খারাপ লাগছে না? এই স্টুপিড! এই তুমি ছাড়ো, ছাড়ো তুমি! তুমি শান্ত হও না। কেন শান্ত হই? নেহা, তুই তো তখন আমার কথাটা শুনলি না। বড় ভাইয়ের মুখের উপর এভাবে কথাটা বলা ঠিক হচ্ছে? মা, তোমার বাবার নামে তোমার সামনে যদি কেউ কোনো কটু কথা বলতো, তুমি কি করতে? কি আশ্চর্য কথা! তোর যেমন বাবা, সে তো শাফিনেরও বাবা। কিন্তু কই, ভাবি যখন এসব বাজে বাজে কথা বলছিল, বর্দা তো একটু রিয়েক্ট করলো না, একটু প্রোটেস্ট করলো না ভাবিকে। আরে কি এমন বলেছে শুনি? বাবা একজন জাতে মাতাল তাহলে ঠিক টাইপের লোক। মানে? এর থেকে আর বেশি কি শুনলে তুমি রিয়াক্ট করতে, বলো মা? কি এমন ঘটলো যে এরকম একটা কথা বললো? কারণ ওই যে জমি জমা সম্পত্তি ভাগ, ভাবি বারবার বর্দাকে উস্কে দিচ্ছে। বর্দা তার ব্যাপারে সিরিয়াস না হয়ে বাড়িতে আমাদের সাথে সিরিয়াসনেস দেখাচ্ছে। কি হলো মা, চুপ করে আছো কেন? বলো। এমন মিথ্যা অপবাদ এমন একটা বাড়ির মেয়ের মুখে শুনতে কেমন লাগে বলো? হ্যাঁ, আর আমি রিঅ্যাক্ট করবো না? ব্যাপারটা এতদূর গড়াবে জানলে আমি তোর বাবাকে বলতাম, যার যার ভাগ তাদের বুঝিয়ে দিতে। মা শুনো, আমার কিচ্ছু লাগবে না, আর আমি যতদূর জানি মেজদারও কিছু লাগবে না। যা আছে সব বর্দাকে দিয়ে দাও, সব, তা ওরা সুখে থাক। কিন্তু কিন্তু আমার বাবার সম্পর্কে একটা বাজে কথা আমি শুনবো না, একদম টলারেট করবো না আমি।
শুনছো, তুমি যা চেয়েছো সেটাই করো। কিসের কথা বলছো? ওই যে সম্পত্তি ভাগাভাগি, ওটা তুমি করে দাও। কি ব্যাপার, হঠাৎ মত বদলালে যায়? হ্যাঁ, বদলানো। সাফিন যেহেতু চাইছে ওর ভাগটা নিয়ে নিতে, সেটাই করা উচিত। ছেলে মেয়েদের চাওয়াটাই তো বড় কথা। আমাদের কি, বাকিটা জীবন আমরা যে কোনো জায়গায় কাটিয়ে দিতে পারি। কি হয়েছে বলতো? আবার নতুন করে কিছু? নতুন করে কি আর হবে? আমি অনেক ভেবে দেখেছি, সাফিন যদি ওর সম্পত্তির ভাগ বুঝে পেয়ে শান্তি পায়, তাহলে তো সেটাতেই আমাদের শান্তি। অন্তত এ নিয়ে আজে বাজে কোনো কথা আমার ওদের কাছ থেকে শুনতে হবে না। আমি তোমার সাথে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে রাজি আছি, কিন্তু কেউ তোমার সম্পর্কে খারাপ কিছু বললে সেটা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা লীলা, তোমার কি ধারণা কেউ এখন আমার নামে কিছু বলছে আর আমি সম্পত্তি ভাগ করে দিলে আর কিছু বলবে না? সেটা আমি জানি না। বলবে, অবশ্যই বলবে। তুমি যদি আগে আমাকে বলতে সম্পর্ক ভাগ করে দিতে, আমি হয়তো সেটাই দিতাম। ইনফ্যাক্ট আমি সেটাই চাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি কারো কথা কান দিব না। যতদিন আমার গায়ে জোর আছে আমি নিজের মতো করে থাকবো। আর আমি সাফিরকে স্পষ্ট করে বলে দেবো যে আমার নিজের সম্পত্তি আমার যখন খুশি, যাকে খুশি আমি তাকে দেবো। কারো যদি এ বাড়িতে থাকতে ইচ্ছা না করে সে চলে যেতে পারে, তাহলে আমার কি যায় আসে? আমি কষ্ট করে এসব উপার্জন করেছি, কারো কথায় দিয়ে দেওয়ার জন্য নয়। কিন্তু আমার এসব অশান্তি আর ভালো লাগছে না। তুমি না আমাকে সাহস যোগাতে, এখন তুমি ভেঙে পড়লে আমি যাবোটা কোথায় বলো? লীলা, আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে, শক্ত হয়ে দাঁড়াবার মতো সময় যথেষ্ট আছে, সময় ফুরিয়ে যায়নি। আপনি আসবেন সেটা আমাকে জানালেই পারতেন, আমি আপনাকে স্টেশন থেকে নিয়ে আসতাম। আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি। স্টেশন থেকে নামার পরে কয়েকটা অটো রিক্সা ছিল, আর এই লোকেশন তো সবাই চেনে। এটা সত্যি কথা বলি, জি। আপনি আসবেন সেটা আমার বিশ্বাস হয় না। বাবার জন্য সম্ভব হয়েছে, বাবা পারমিশন না দিলে কখনো আসা হতো না। আমি আসলে জানি না আমি এসে কি লাভ হলো, তারপর কার কি লাভ হয়েছে জানি না, তবে তবে আমার বিরাট লাভ হয়েছে। আপনার লাভ হয়েছে? কি লাভ হয়েছে আপনার? মানে আরেকটা রাত যদি আমি এখানে একা থাকতাম আমি পাগল হয়ে যেতাম। আচ্ছা, পৃথাপুর কোনো খোঁজ পাওয়া গেল এখনো? একদমই না, সকালে এসে এর সঙ্গে কথা হলো। উনি কে? ম্যানেজার। ওনাকে একটু ডাকবেন। সুজানা, একটু আসবেন এদিকে। বলুন। আমাদের একটা রুম লাগবে, উনি থাকবে। উনি? আমাদের কলিগ। ও আচ্ছা। আচ্ছা, আপনার কি চোখে কোনো সমস্যা আছে? কই না তো। না, আমার মনে হচ্ছে দূর থেকে আপনি আমার কি যেন দেখার চেষ্টা করছেন। তাই না তো। মতে পারে আমারই সমস্যা। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারেন ডাকাতরা পৃথাপুকে ধরে কোথায় নিয়ে যেতে পারে? আপনার কোনো ধারণা আছে? কোথায় আবার? সামনেই তো গহীন জঙ্গল, লাওয়া ছড়া। আমি যতদূর জানি ওইখানেই ডাকাতদের আখড়া। সেটা কোথায়? আমি কিভাবে চিনবো? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা চলুন। কোথায়? এখানে দাঁড়িয়ে থাকতে তো পৃথাপুকে খুঁজে পাবো না, আমাদের খুঁজতে হবে, বের হতে হবে। পুলিশ তো খুঁজছে। পুলিশের মতো খুঁজুক, আমরা একটু চেষ্টা করি। ঠিক আছে, আপনি তাহলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ সেটাই। এদিকে চলুন।
আপনাকে যতটা রিজার্ভ ভেবেছিলাম আপনি আসলে ততটা না। না মানে এখানে এসে যেভাবে গোয়েন্দাগিরি করছেন, দেখেন আমার না সত্যি খুব টেনশন হচ্ছে। টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু আমি এই জঙ্গলে ঢুকে সাথে সেটা কিভাবে পাবেন? আপনি তো একটা আমি একটা কি থাক আর বললাম না। না না বলুন না, মানে আপনি তো আমার কলিগ, চাইলে দুষ্টামি করতেই পারেন। আপনি তো আর বউ না যে আমাকে পছাতে পারবেন না। কেন বড় পছন্দ পারে না? সেটা তো আমার ধারণা নেই, আপনার এক্সপিরিয়েন্স থাকলে বলতে পারেন। এই বিপদের মধ্যে আপনার ফাজলামের অভ্যাস গেল না। বাট নাও আই নো আপনাকে কেন ইউএস এমবাসি ভিসা দেয় না। কেন? আপনার চেহারাটার মধ্যে না একটা ফাজিল ব্যাপার আছে। সো ওরা ভেবে দেখলো যে ওদের দেশে এমনিতেই ফাজিলের অভাব নাই, সো ওরা কেন আরেকটা ফাজিল ইম্পোর্ট করবে? আপনি কি কথাটা সিরিয়াসলি বললেন না ফান করে? 100% সিরিয়াস। গুড। আপনার জন্য একটা পুরস্কার আছে, 5 টাকার কয়েন নিয়ে নেবেন আমার থেকে। ব্যথা পেয়েছেন? মচকালো। এই জন্যই তো বলি কাজের সময় বেশি কথা বলা ভালো না। এই চুপ, পকাপড় কম করেন। আপনি পকাপড় করছিলেন। ধন তো ধন আমাকে। হাঁটতে পারবেন তো? ব্যথা করছে। আচ্ছা আচ্ছা, আমাকে ধরে হাঁটুন। এই যে আচ্ছা, আমার মনে হয় কি আপনি বোধহয় এই পানি হাঁটতে পারবেন না। আমরা আজকে ফিরে যাই, আবার আসবেন হয়ে পরে। হ্যাঁ সেটাই মনে হয় ভালো হয়। আস্তে আস্তে। আপনি খাইতেছেন না কেন? হ্যাঁ, আমি এখানে কিছুই খাবো না। আরে শহরের দামি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি আপনার জন্য। 5 স্টার হোটেল থেকে খাবার আনেন, যদি বিদেশ থেকেও যদি খাবার আনেন, আমি এখানে কিছুই খাবো না। উফ, মেয়ে মানুষের এত জেদ ভালো না। আমার একটাই কথা, খাইলে খান, না খাইলে কিছু করার নাই। প্লিজ আমি খাবো না, আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। না, আমি আপনারে বিবাহ করব। আপনি কি পাগল? আমি কেন আপনাকে বিয়ে করবো? বিয়ে কি ডাল ভাত? এই খবরদার, চুপ 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 চুপ। খান, এতবার করে কইতেছি খান, আপনি না খেয়ে আছেন, আমার ভাল লাগতেছে না তো। আচ্ছা, খাইলে খান, না খাইলে আমার কিচ্ছু করার নাই। আমি খাবো না, আমি এখানে কিছুই খাবো না। আপনার যা খুশি আপনি করেন, আপনি আমাকে মেরে ফেলেন, আমি তাও খাবো না। আমি কিচ্ছু খাবো না।